মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 3.5 শতক জমিতে 1500 স্কোয়ার ফিটের মধ্যে এটি 6 বেডরুমের ডুপ্লেক্স বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই বাড়িতে চমৎকার একটি ওপেন টেরেস আছে। আমি যদি দেখাই, চমৎকার একটি ওপেন টেরেস আছে। ওপেন টেরেসটা যদি আমি সাইডে দেখাই, এটা হচ্ছে ওপেন টেরেস, দোতলাতে ওপেন টেরেস। এখান থেকে আলাদা সিঁড়ি করে 3 তলা ছাদে যাওয়ার জায়গা আছে। অসাধারণ একটি ডিজাইন, চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা করা হয়েছে। ভিতর ডিজাইনটাও অনেক সুন্দর। আমি যদি আরও কয়েকটা মডেল আপনাদের উপস্থাপন করি, এটা হচ্ছে একটা মডেল, এটা আরেকটা যদি আমি মডেল উপস্থাপন করি তাহলে এটা হচ্ছে আরেকটা। তো দর্শক মণ্ডলী, প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা মডেলই সুন্দর করে করা হয়েছে। তো আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব, দেখাবো যে এ ধরনের বাড়িতে আর্কিটেকচারাল ড্রয়িংটা কীভাবে সাজানো হয়েছে। নিচতলার 2টা বেডরুম এবং ফার্স্ট ফ্লোরে 4টা বেডরুম দিয়ে অসাধারণ কম্বিনেশন করে ওপেন টেরেস সহ কীভাবে সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আসলে এখন আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আপনি দেখছেন যে এটা হচ্ছে এন্ট্রেন্স, আর মাপটা এরকম 34 ফিট লম্বা আর চড়া হচ্ছে 45 ফিট 10 ইঞ্চি। তো এখানে বারান্দা বাদে এই মাপটা। তো এখানে এই অংশ দিয়ে তারা ভিতরে ঢুকবে। এখানে ভিতরে ঢোকার পরে একটা সিঁড়ি রাখা হয়েছে। প্রথমেই আমাদের ক্লায়েন্ট এটাই চেয়েছিলেন যে প্রথমে একটা রাউন্ড সিঁড়ি থাকবে, পাশে একটা লিভিং রুম থাকবে। এটা কিছু না, এটা জাস্ট একটা পর্দা মতো রাখা আছে, যদি প্রয়োজন হয় এই পর্দাটা টেনে দেবে। তো এরকম একটা ডাইনিংয়ের সামনে একটা রাউন্ড সিঁড়ি আছে। এখানে একটা ডাইনিং আছে। আমি যে ড্রয়িং রুমটা দেখাই, ড্রয়িং রুমটা কিন্তু অনেক বড়, 15 ফিট বাই 18 ফিট 8 ইঞ্চি, 15 ফিট বাই 19 ফিট প্রায়। তো এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা আছে, ওই টয়লেট অ্যাটাচ করা আছে। আর এখানে একটা কিচেন আছে বেশ বড়, কিচেনের সাথে একটা স্টোর আছে, একটা বারান্দা আছে এবং বাইরের দিকে বের হওয়ার মতো জায়গা আছে, একটা স্টিয়ার রাখা আছে। আর এখানে ডাইনিংটা বেশ বড়, ডাইনিংয়ের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানে একটা বেডরুম রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে। এই হচ্ছে মোটামুটি গ্রাউন্ড ফ্লোরটা এভাবে সাজানো হয়েছে। আমি যদি ফার্স্ট ফ্লোরে যাই, ফার্স্ট ফ্লোরটা আমি দেখবো যে এটা কীভাবে সাজানো হয়েছে। এটা ফার্স্ট ফ্লোরে এই ডুপ্লেক্স সিঁড়ির এই রাউন্ড সিঁড়ি দিয়ে দোতলাতে আসবে। আসার পরে এখানে একটা ওপেন টেরেস রাখা হয়েছে। এটা পুরাটা ওপেন টেরেস। আমি যেটা ছবিতে দেখাচ্ছিলাম যে ওপেন টেরেসটা, এটা হচ্ছে সেই ওপেন টেরেসটা। এটা এখানে পুরা স্লাইডিং ডোর দিয়ে এখানে আসার মতো জায়গা রাখা হয়েছে। আমি আবার ড্রয়িংয়ে ফিরে যাচ্ছে। এটা হচ্ছে এই রাউন্ড সিঁড়ি দিয়ে এই অংশতে আসবে, এই লবিতে আসবে। আসার পরে 1টা 2টা 3টা 4টা বেডরুম। এই বেডরুমটির সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা আছে। এই বেডরুমের সঙ্গেও একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা আর একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে এল শেপের। এই হচ্ছে মোটামুটি 4 আর 2 6টা বেডরুম সামনে ডিজাইনটা করা হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ির খরচটা এটা সম্পূর্ণ নির্ভর করে মালিকের, যিনি বানাবেন তার রুচির উপর নির্ভর করে। তবে এই ধরনের আমি যদি 3.5 কাঠা অর্থাৎ 3.5 শতক অর্থাৎ 1500 স্কোয়ার ফিটের মধ্যে প্রতি তালাতে যদি একটা ডুপ্লেক্স আমি করতে চাই, তাহলে একটা ফ্রেম স্ট্রাকচার মানে কাস্টিং খরচ আপনার 30 লক্ষ টাকা হইলে পারে এটা একটা ফ্রেম স্ট্রাকচার দাঁড়ায় যাবে। বাকিটা যদি আপনি সম্পূর্ণ কমপ্লিট করতে চান, একদম ছবির মতো করে এভাবে বানাতে চান, সেক্ষেত্রে 3000 টাকা প্রতি স্কোয়ার ফিটে 3000 টাকা খরচ হবে, প্রতি স্কোয়ার ফিটে 3000 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।